গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্না ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো আমি সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি। কি রান্না করছি দেখো, কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তেলের উপরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমি করে নেব কচুরলতি ভাজা। এই যে কচুরলতিগুলো এখন আমি দিয়ে দেবো। এবার লবণ হলুদ দিয়ে লঙ্কা দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এটা ঢেকে দেবো। তারপরে দেখো কচুরলতিটা নামিয়ে পেঁয়াজ রসুনের পাতলা মুসুর ডাল করে ফেললাম এই গরমের জন্য। সাথে কিন্তু গন্ধরাজ লেবু আছে, একদম জমে যাবে ডালটা আজকে। তো ডালটা ফুটছে, আর একটুখানি ফুটলে ডালটা নামিয়ে ফেলবো। তারপরে দেখো ডালটা নামিয়ে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছিলাম, এখন করব একটু আমের টক। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো কিছুটা সর্ষে ফোড়ন, তারপরে দিয়ে দেবো এই যে কেটে ধুয়ে রাখা আমগুলো। তো আম জল সমস্তটাই দেওয়া হয়ে গেছে। এখন অল্প করে একটু লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে তারপরে ফুটে উঠলে মিষ্টি দিয়ে নামাবো। সামান্য পরিমাণে একটু লবণ দিলেই হবে। এখন এটা আমি ঢেকে দেবো, ফুটে উঠুক। এই রান্নাটা হলে আমার রান্না হয়ে যাবে। দেখো এই গাছে বসে পাখিটা কীরকম ডাকছে, মানে ওকে ভেঙাতে হবে। আমরা কিন্তু ছোটোবেলায় ওদের ভেঙাতাম। এখনকার ছেলেপেলে কিন্তু সেই সব কিছুই জানে না যে ওর সাথে ভেঙাতে হবে। আর ওকেও ভেঙাচ্ছে না জন্য ও একা একা কত ডাকবে। ওটা ডাক দিয়ে চুপ হয়ে থাকলো, আবার দেখবা কিছুক্ষণ পরে আবার ও ডাকবে। এই যে পেঁপে গাছে বসে পেঁপে পাকা খাচ্ছে, আর ওই যে ডাকছে কুকুর, ওই দেখো ডাকছে। দেখছে ওর সাথে কেউ ভেঙাচ্ছে না জন্য মাঝে মাঝে ডাকটা নিচ্ছে। ওই দেখো, ওই দেখো কি ভালো লাগে এই পাখির ডাকগুলো শুনতে। আমরা ছোটোবেলায় এদের সাথে ভেঙাতাম। এখন ছেলেপেলেরা এইসব কিছুই জানে না যে এদের সাথে ভেঙাতে হবে। আর ওরা কিন্তু এই সব ছেলেপেলেদের শেখানোর জন্য কিন্তু এই ডাকগুলো দেয়, কিন্তু ছেলেপেলেরা কিন্তু কিছুই জানে না। এখনকার ছেলেপেলে জানে শুধু মোবাইল আর টিভি, এছাড়া কিন্তু এখন কিচ্ছু জানে না। আমরা কিন্তু এটা জানতাম যে ওরাই এখন ডাকে, ওদের ডাকের সাথে আমরাও কিন্তু কু 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 করে ভেঙাতাম, আর তাতে ওরা রেগে যেত, আরও ভেঙাতো। তো এই হচ্ছে দিনকালের অবস্থা। তোমাদেরকে ভালো একটা জিনিস দেখায়, দেখো এই সিলিন্ডারটা লাগিয়েছি। দেখো আমার তো ডবল সিলিন্ডার, যার জন্য কতদিন করে একটা সিলিন্ডার চলে মনে থাকবে না। সেই জন্য আমি প্রত্যেকটা সিলিন্ডারে কিন্তু যখনই লাগাই তখনই এইভাবে ডেটটা দিয়ে রাখি। তো এটা লাগিয়েছি দেখো 19/2/25। তো 19/2/25 মানে 19/2, এটা কিন্তু এপ্রিলের 19 তারিখ কিন্তু পেরিয়ে গেছে। তাহলে 19/2 যদি হয় আর 19/4, তার মানে 2 মাস কমপ্লিট হয়ে গেছে অলরেডি। 2 মাস হয়ে আজকে মনে হয় 23 তারিখ। তাহলে 19 থেকে 23 তারিখ অবধি কত হয়, 19 বাদ দাও, 20, 21, 22, 20, 21, 22, 23, 4 দিন, 2 মাস 4 দিন এই গ্যাসটার বয়স লাগিয়েছি। তো এখনও কিন্তু ভালোই চলছে আমার এই গ্যাসটা। তার মানে বুঝতে পারছো কতদিন চললো গ্যাসটা, 2 মাস 4 দিন, মানে সেই ব্যাপার। তো ফাইনালি রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না করলাম আজকের দিনে দেখে নাও। এদিকে করেছি কিন্তু কচুরলতি পেঁয়াজ রসুন দিয়ে তোমাদের দেখিয়েছি। আর এদিকে আছে মিষ্টি আমের পাতলা টক, এইদিকে আছে ভাত, হাঁড়ির থেকে ঢেলে ফেলেছি, হাঁড়িটা মেজে ফেলবো যেহেতু কালিয়া হাঁড়ি আমি রাখি না, তোমরা জানো। আর এদিকে আছে পেঁয়াজ রসুন দিয়ে পাতলা করে মুসুর ডাল, এই গরমে একদম একটা জব্বর খাওয়ার। আর এদিকে আছে তোমার আলু ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, সাথে শসা, সাথে গন্ধরাজ লেবু। একদম জমে যাবে খাবারগুলো গো বন্ধুরা। কে কে কার কার খেতে ইচ্ছা করছে তো চলে আসো আমাদের বাড়ি, অবশ্যই আমি দিয়ে দেবো ফ্রিতে, কোনো পয়সা লাগবে না। চলে আসো অতিথি হয়ে, আমি খেতে দিয়ে দেবো। একদম জব্বর জব্বর খাওয়ার। আলু ভাজা, কুমড়ো ভাজা, শসা আর লেবু, এ হলে আর কি লাগে। আর সাথে যদি আমের টক, একটু মিষ্টি আমের টক থাকে এরকম। উফ, চলো বন্ধুরা, তো আজকে রান্নাবান্না এই পর্যন্তই। ফাইনালি তো রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের তো সমস্তটাই দেখিয়ে দিলাম আজকে কি কি রান্নাবান্না করলাম। তো আর একটা ছোট্ট করে একটা কথা বলি তোমাদের, আমার গ্যাসটাও কতদিন চললো তোমাদেরকে তো দেখালাম, পুরো ডেট দেখিয়ে দিলাম। তো দিনকালে যে অবস্থা পড়েছে তোমাদের একটা কথাই জানাই, দিনকালে যে অবস্থা পড়েছে মানুষের কোনো গ্যারান্টি নেই, মানুষের কোনো নিঃশ্বাসের বিশ্বাস নেই। তো এইভাবে সংসারে একটু একটু করে সঞ্চয় করলে মনে হয় আমাদের সকলেরই মানে ভালো হয়। তো
একটা গ্যাস 2 মাস 4 দিন মানে কিন্তু যে সেই ব্যাপার না, বিশাল ব্যাপার। আর আমি তো কাঠে ভাত করি, তোমরা জানো, দেখাই তোমাদের যে কাঠে ভাত করি, প্রতিদিন কাঠে হাঁড়ি মাজি। তো সারা বছর কিন্তু আমি কাঠে রাঁধতে পারি না, যেহেতু বর্ষার সময় কিন্তু এত ঘন বর্ষা লেগে যায়, তখন কিন্তু ওই আগলা জায়গায় কিন্তু আমি ভাত রাঁধতে পারি না, তখন কিন্তু বর্ষার সময়টা ঘরেই গ্যাসে ভাত করি। আর সারা বছর কিন্তু কাঠেই ভাত করি। তো এইভাবেই আমার চলে বেশ, এরকম অনেক দিন করে আমার গ্যাসগুলো চলে। এবার দেখছি একটু বেশিই চলছে, 2 মাস 4 দিন মানে যে সেই ব্যাপার না। তো এই তো, তো এইভাবে সবাই একটু সংসারের জন্য সঞ্চয় করা ধরো, তো ভালো হবে, সবারই সংসারে ভালো হবে। তো যাই হোক, আর কিছু বলবো না। তো আজকে ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে, পারলে সাথে একটা স্টার দেবে, চারিদিকে ভাইরাল দিদি গোবরডাঙ্গা স্বপ্নদের জন্য কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার, তাই তো। চলো, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। টাটা। বাসি কাজকর্ম সেরে বাসি কাজকর্ম সেরে রান্না করতে হবো। বাবা জানলার দেখি ফোকাস আসছে, রোদ্দুর উঠেছে, মুখটা পুরো একদম সাদা লাগছে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্ন টেবিলকে তোমাদের সবাইকে স্বাগত। তোমার সবাই ভালো আছে তো, আশা করি তোমার সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে, রান্না বান্না তো অবশ্যই দেখাবো, কাজকর্ম দেখাবো। তো দেখো, বাসি কাজকর্ম সেরে চলে এসেছি ফ্রিজের ধারে, ফ্রিজ খুলতে কি কি ফ্রিজে আছে, কি কি রান্না করব না করব দেখে শুনে সমস্ত কিছু নেব, নিয়ে কেটে কুটে তারপরে রান্না করব। আর চলো আমার সাথে তোমরাও দেখে নাও ফ্রিজ থেকে কি কি বের করি। আচ্ছা, ফ্রিজে আছে মাছের ডিম। এই মাছের ডিমটা করব ভাবছি পুঁই শাক দিয়ে। এই যে পুঁই শাক, পুঁই শাক আছে, কুমড়ো আছে, এই যে কুমড়ো, পুঁই শাক সমস্তটাই নিয়ে নেব। তো তোমাদের ফ্রিজ থেকে তরকারি বের করে দেখালাম, দেখে তারপরে রান্নাঘরে চলে এসেছি। এসে রান্নাঘরে সমস্ত কেটে কুটে গুছিয়ে নিয়েছি, আর রান্না এখন বসাবো। চলো কি রান্না করি না করি, রান্না করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করলাম। তারপরে দেখো, ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করে না আমার রান্না হয়ে গেল। এই যে আলু দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল, কাটা মাছের ঝোল, আর এদিকে আছে সেই পুঁই শাক বের করলাম, মাছের ডিম বের করলাম, সেই মাছের ডিম দিয়ে পুঁই শাক দিয়ে একটা ঘ্যাট, আর হাঁড়িতে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত। আর এই যে বাইরের একটু আপডেট দিয়ে দিই তোমাদের, রোদ্দুর কিন্তু বেশ উঠছে, আর রান্নাও কিন্তু আমার হয়ে গেছে কমপ্লিট। এখন সমস্ত কাজকর্ম পড়ে আছে, আমি সাথে থাকি আর তোমরা ভিডিওটা আমার দেখতে থাকো। একটু পরে আসছি তোমাদের। এখন সময় 10:30, আর এখন আমার হলো এই যে আধা আধি কাজ, মোটামুটি কাজ। এই যে এই ঘরে বিছনা তোলা হয়ে গেছে, ঘর টর একদম ঝাড় দিয়ে নিয়েছি, ঘরের আর লাইট ধরালাম না। এই যে এই ঘরেরও বিছনা তোলা হয়ে গেছে, ঠাকুরের বাসন টাসন মেজে একবারে ফুল তুলে রেখেছি। এদিকে রান্নাঘর একদম কমপ্লিট, এই যে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, রান্নাঘরে জল পড়েছিল মুছে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়েছি, সমস্ত হয়ে গেছে। সিঁড়ি টিড়ি একদম ঝাড় দিয়ে দিয়ে নামিয়েছি, ছাদে এক গাদা ভিজেছিল সেগুলো মেলে দিয়ে এসেছি। তো মোটামুটি হয়ে গেছে, এখন আমি খাবো ভাত, আবার স্নান করে তোমাদের সামনে। ঘড়িতে এখন সময় সকাল 11:30 বাজে। তো সমস্ত কাজকর্ম তাড়াহুড়ো করে সেরে নিয়ে স্নান করে এই পুজো দিলাম। সকালে একটু রেস্ট পেলাম না, এত কাজ আমার, যে একদম এই সমস্ত কাজকর্ম সেরে উঠলাম। কাচলাম কটা, কাচা আমার প্রতিদিনের সঙ্গী, প্রতিদিনই থাকে আমার কাচা। বাসি জামা কাপড়, গায়ের জামা কাপড় যেগুলো খুলে স্নান করি, সেই সমস্ত সমস্ত কিছুই প্রত্যেক দিনই আমি সার্ফ দিয়ে একবারে ধুয়ে দিই। এটা করতে করতে বেশ এক বালতি এক গামলা হয়ে যায়। তো যাই হোক, এখন পুজোটা দিয়ে নেবো, দেখে নাও। জয় বাবা লোকনাথ, তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করো। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী জয়। তো পুজো আমার দেওয়া হয়ে গেছে, দেখতে পেলে পুজো দেওয়াটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো, আমিও প্রার্থনা করি যেন সবার মতন আমিও এগোতে পারি, সবার মতন যেন আমি উঁচুতে উঠতে পারি, সেই আশায় রাখবো ঠাকুরের কাছে এবং তোমাদের কাছে, যেন আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে বড় করে তুলতে পারো তোমরা।
তো এটাই আশা রাখবো। তো চলো, সকালতে মোটামুটি কাজকর্ম সমস্তটাই দেখিয়ে দিয়েছি, আর করে একেবারে কমপ্লিট করে স্নান করে উঠে গেছি, আমি পুজো দিয়ে নিয়েছি। তো চলো, আজকে আর বেশি কথা বলবো না, এখন আমার একটু রেস্টের দরকার, একটু রেস্ট করব। আর আর আজকে আর বেশি কথা বলছি না। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে, এরকম ভালো ভালো ভিডিওর সাথে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? তো চলো, টাটা, দেখা হচ্ছে আগামীকাল।